নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর চন্দ্রনাথপুর বিকল্প রেল লাইনের সার্ভে শেষ, কাজ শুরু শীঘ্রই, আকসর প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রীর। অসমের বাঙালিদের রাজনৈতিক শক্তি হওয়ার আহ্বান বাঙালি ছাত্র যুব ফেডারেশনের। লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর, ফের বললেন অমিত শাহ। 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত রাতাবাড়িতে, আটক 3। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেল লাইনের সার্ভের কাজ শুরু হয়েছে। শীঘ্রই এই সার্ভের রিপোর্ট প্রকাশ করে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। ছাত্র সংগঠন আকসার এক প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এ নিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত দিল্লিতে রেল ভবনের সামনে সাংবাদিকদের বলেন, রেলমন্ত্রী তাদের এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এছাড়া শিলচর আগরতলা লাইনে বিদ্যুতীকরণের কাজ শেষ হয়ে গেলে এই দুই শহরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে বলে রেলমন্ত্রী তাদের আশ্বাস দেন। গত 7 ফেব্রুয়ারি ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে যে স্মারকলিপি দিয়েছিলাম বিকল্প রেলপথের জন্য, অর্থাৎ শিলচর লঙ্কা বিকল্প রেলপথ, সেই রেলপথ সার্ভে হয়েছিল এবং সার্ভে রিপোর্ট যাতে অতি সত্বর সেটা প্রকাশ পায় সে ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। এই দাবির সঙ্গে আছে শিলচর গৌহাটি যে সপ্তাহে 3 দিন গাড়ি চলে সেটাকে দৈনিক করার জন্য দাবি জানিয়েছি। শিলচর ধর্মনগর সপ্তাহে যে 3 দিন গাড়ি চলে সেটাকে ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সম্পূর্ণ এই আমাদেরকে যে আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আমাদেরকে এই দিন এই রেলভবনে নৈশ বুঝে আপ্যায়িত করেছেন এই রেলমন্ত্রী বৈষ্ণবজি, তাই তার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের দাবি সেগুলো মেনে নিয়েছে এবং সার্ভের রিপোর্ট প্রকাশ করে সেগুলো খুব জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে। এবং সেই সঙ্গে বলেছেন যে বন্দে ভারত এক্সপ্রেস যেটা ডক্টর রাজদীপ রায় উত্থাপন করেছিলেন সেটাও খুব শীঘ্রই শুরু হবে এবং বলেছেন যে আগরতলা থেকে শিলচর বন্দে ভারত এক্সপ্রেস যে বৈদ্যুতিক লাইন যখন হবে, ইলেকট্রিক ট্রেন শুরু হবে, তখনই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। নির্বাচনের আগে কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন। আজ ফের একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে কার রূপায়ণ হবে। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারের সময় একথা বলেন। এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুনিশ্চিত করার সংস্থান রয়েছে। অসমের বাঙালি হিন্দুদের রাজনৈতিক শক্তি হওয়ার আহ্বান জানালো সারা অসম বাঙালি ছাত্র যুব ফেডারেশন। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, অসমের বাঙালিদের সমস্যা মূলত রাজনৈতিক দলগুলির দ্বারা সৃষ্ট, তাই এর মোকাবেলা রাজনৈতিকভাবে করতে হবে। তাই বাঙালিদের প্রতি জাতি সম্বন্ধে সচেতন হতে এবং বাঙালিদের অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ দেব, সুরজ পাল, সোমা মালাকার, লিখন দাস, অমল শীল প্রমুখ। ইতিমধ্যে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন কাছাড় জেলা কমিটি গঠন করা হয়েছে। আজকে এটা সভা ছিল এবং আজকে এই সভায় আসার একটাই কারণ যে সচরাচর আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখি বা টিভিতে দেখি সেই পরিবেশটাকে আদৌ বনভুক্ত উপত্যকা আছে কিনা। আমরা মনে করি ইতিমধ্যে আপনারা দেখবেন সঙ্গীত মহাসংগ্রাম হয়েছে এবং সঙ্গীত মহাসংগ্রাম রবীন্দ্রসঙ্গীতে বনভুক্ত উপত্যকা থেকে অসমিয়াবাসীরা সেখানে ফলাফল বিজয়ী হয়েছে। এতে প্রমাণ হয় যে বনভুক্ত উপত্যকায় অসমিয়াবাসীরা যেভাবে ভূপেন্দ্র সঙ্গীত, রাভা সঙ্গীত ওনারা চর্চা করেন
তদ্রূপ ওনারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন এবং বাঙালিরা সেখানে যাবে রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত চর্চা করে, সেখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে। এই পরিবেশটা ব্রহ্মপুত্র উপত্যকা আছে এবং সেটাই সত্যি এখানে অসমিয়া বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীদের সম্প্রীতির মাধ্যমে আছে। আমরা সেই বোরাকে ভাবে একটা সম্প্রীতির সৃষ্টি হোক, যে সম্প্রীতি সারা আসামে একটা মধ্যে একটা মেসেজ যাক যে এখানেও আমরা যেভাবে আছি আমরা সবাই একত্রিতভাবে আছি। আর কিছু সময় ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু একটা ইনসিডেন্ট হয় যেটা বরাকের বা বৃহত্তর বাঙালিদের মনে আঘাতের সৃষ্টি করে। কখনো বরাকও এ ধরনের কিছু ঘটনা যেটা সম্পূর্ণ আসামের অসমিয়াবাসীদের মনে একটা বিভেদের সৃষ্টি করে। তো আমরা চাই বাঙালি যুব ছাত্র ফেডারেশন এই সমন্বয়ের বার্তা দিতে আসছি যে আমরা যেভাবে নিজেদেরকে ভারত মাতার সন্তান বলে ভারত মাতাকে জয় বলি, যেভাবে বরাকে থেকে আমরা জয় বরাক বলি, তদুপ আমরা এটাও ভুললে হবে না যে আমরা আসামের মাটিতে আছি। গতি আসাম মাতৃর কুলে থেকে আমরা জয় আসম বলতে যেন আমরা কুণ্ঠাবোধ না করি। এবং আমাদের মূল সমস্যার যে সমস্যা, ডি বর্ডারের সমস্যা, রাজনৈতিক সমস্যা, আমাদের ভূমির সমস্যা, বিভিন্ন সমস্যাগুলি কিন্তু রাজনৈতিক দলের দ্বারা সৃষ্টি এবং এটা এর জন্য কোনো জাতি জনগোষ্ঠী দায়ী নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্মোৎসব এবং 46তম বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজ ব্যাপক ভক্ত সমাগম ঘটে শিলচর সৎসঙ্গ আশ্রমে। এই উৎসব চলবে আগামী 11 ফেব্রুয়ারি অবধি। আজ বিশাল শোভাযাত্রা বের হয়, বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করিমগঞ্জের রাতাবাড়িতে। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। শুক্রবার রাতে অসম মিজোরাম সীমান্তে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। ধৃতদের কবল থেকে 150 গ্রাম হেরোইন এবং 19,800 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত সোহেল আহমেদ, জামিল হোসেন এবং জহিরুল ইসলামের বাড়ি নীলামবাজার এলাকায়। ধৃতদের সদর থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এন্টি নার্কটিক্স স্পেশাল ড্রাইভ আমাৰ হৈছে ডিষ্ট্ৰিক্টত। তাতে আমি এখন মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ীত আমি টোটেল আপোনাৰ 150 গ্ৰামছ ছাছপেক্টেড হিৰ'ইন আমি চিজ কৰিছোঁ। লগতে 19,800 ছাছপেক্টেড ইয়াবা টেবলেটছ আমি চিজ কৰিছোঁ, যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'ব এৰাউণ্ড ₹4 crores। আৰু আমাৰ লগতে আমি 3গৰাকী মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকক এতিয়া এৰেষ্ট কৰা হৈছে। এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে ক'ত কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা ক'ত ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে। এই সন্দৰ্ভত কেইজন মানুহ আটক কৰা হৈছে? 3জন এতিয়ালৈকে আমি আটক কৰিছোঁ। এই বাজাৰ মূল্য কিমান হ'ব? বজাৰ মূল্য হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ₹4 crores, 4 কোটি টকা হ'ব। অন্নপূর্ণাঘাট সেতুর নাম কিশোরনাথের নামে করার দাবি জানান এই দুধপাতিল এলাকার জনগণ। আজ এলাকার জনগণ এক সভা করে বলেন এই সেতু হয়েছে কিশোরনাথের জন্য। এছাড়া ওই সেতুতে রাতে অন্ধকার থাকায় নানা ধরনের অসাধু কাজকর্ম হয়, তাই সেতু আলোকিত করার দাবি জানান দুধপাতিল এলাকার জনগণ। এ নিয়ে তাদের মতামত জানান এলাকার নাগরিক মাছুঘাট জিপির প্রাক্তন সভাপতি হানিফ লস্কর, আব্দুল মতিন লস্কর, বিদ্যুৎ বরণ নাথ, অকলমণি নাথ, জালালউদ্দিন বরভুইয়া প্রমুখ। অন্নপূর্ণা ঘাটের উপরে যে বরাক নদীর সেতু, সেই সেতুর নামকরণ আমরা কিশোর সেতু হিসাবে আমাদের ডিমান্ড। এবং এখানে একটি ডেইলি বাজার এখানে বসছে, এই বাজারটার নামও কিশোর সেতু বাজার নামে যাতে হয়, এটাই আমরা ডিমান্ড করবো জেলাধিপতি মহাশয়ের কাছে, সরকারের কাছে। কিশোর সেতু মার্কেটটা করার কারণ ওই কিশোরের অবদান যেটা, আমরা এই অবদান আমরা বলতে পারবো না। আমরা এই দুধপাতিলের মানুষ, আমরা আর কি দীর্ঘদিন থেকে যেভাবে লাঞ্ছিত অবস্থায় আমরা পারাপার বা মেডিকেলি আমরা যদি কোনো একটা রুগী নিয়ে আমরা যাইতে হইতো, আমরা এই রাস্তা বা এই পারাপারের অভাবে অনেক সময় আমরা রুগী মারাও গেছে। এবং এই যে আমরা প্রাক্তন এমএলএ এই উদ্যোগে যে ব্রিজ হয়েছে, এইটার লাগে আমরা কইলাম বড়খোলাবাসী অত্যন্ত আমরা এটার লাগে আনন্দিত এবং খুশি। এইটা নিয়েই আমরা এই ভদ্রলোকের একটা আমরা খালি এই স্মরণ রাখতে পারি, এটার লাগেও আমরা এই ডিমান্ডটা। ব্রিজ যখন বনার পরে ধরুন 15 দিন লাইট জ্বলছে, এরপরে লাইটটা বন্ধ করে দিছে। এরপরে আমরা আপত্তি করছি ডিপার্টমেন্টের কাছে, এসডিও যে আইন খুঁজুন যে এটা তো এখন বিল খেয়ে দিব। এখন বিলের দায়িত্ব শিলচর মিউনিসিপালিটি নিব না পিডব্লিউডি নিব, এটা সাব্যস্ত না অবধি এই লাইট জ্বলতো না। রাত্রে হইলে মদের আখড়া হয়ে যায় ব্রিজের উপরে, অসামাজিক কার্যকলাপ চলে, প্রিয় মানুষ আসা যাওয়া করে, বিশেষ করে মেয়ে লোক আসা যাওয়া করতে ভীষণ প্রবলেম হচ্ছে। এখানে যারা পিডব্লিউডি অথরিটি আছে বা মিউনিসিপালিটি অথরিটি আছে, কার দায়িত্বে এটা তো আমরা জানি না। তা আমরা ডিসি মহাশয়কে অনুরোধ করবো যে এই
লাইটটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া। রাত্রে 10টার পরে অনেক মানুষের কাছটা গিয়া পয়সা করি লুটপাট হয়েছে, এরকম ঘটনা কয়েকটা ঘটনা হয়ে আসছে। নিরীহ মানুষ যে রাতে এই দিকে যাইতে ভয় পায়। এটাই আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ, প্রশাসনিক পদক্ষেপ যেন ডিসি সাহেব তাড়াতাড়ি নেন। শাস্ত্রীয় নিয়ম মেনে কালীপুজো অনুষ্ঠিত হল প্রাক্তন পুর কমিশনার অমিতাভ সেনের লিংক রোডের বাড়িতে। তিনি জানান, এবারে দক্ষিণাকালী রূপে মাকে পুজো করা হয়েছে। এ নিয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা সেন বলেন, তিনি স্বপ্নে এই পুজোর নির্দেশ পেয়েছেন, তাই এই পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের বাড়ির যেই কালী পুজো অনেক পুরনো। প্রত্যেক বছর মা এক এক রূপে আমাদের বাড়িতে আসেন। কোনোবার ছিন্নমস্তা রূপে আসেন, কোনোবার বগলা কালী রূপে আসেন, কোনোবার রক্ষা কালী রূপে আসেন, কোনোবার দক্ষিণা কালী রূপে আসেন, কোনোবার শ্যামা কালী রূপে আসেন। এভাবে মা আসতে থাকেন। বছর বছর ঘুরিয়ে আমরা মার পুজো হয়। তো আমরা পুষ্পাঞ্জলি দিই। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শহরের যারা আছেন সবাই আসেন, মার প্রসাদ গ্রহণ করেন, অঞ্জলি দেন। এবার মা দক্ষিণা কালী রূপে এসছেন আমাদের বাড়িতে। মা এসছেন গত 8 তারিখ। কালকের মার পুজো হয়েছে, হোম হয়েছে, আজকেও পুজো হচ্ছে, আজকে চণ্ডীপাঠ হচ্ছে। কারণ আজকে শনিবার, আজকে বিসর্জন হবে না। আগামীকালকে মার বিসর্জনের পুজো হয়ে মার বিসর্জন হবে। আমি পেয়ে আসছি এটা 2019-এ। একবার মানে মা আমাকে স্বপ্নে দর্শন দেন যে এরকম ছোট্ট একটা ম্যাম দেখি বাড়িতে এরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি, ফর্সা সুন্দর। তখন তখন মেয়েটাকে এরকম ধরার চেষ্টা করি, ডাকি ওকে, তখন পেছন ফিরে ঘুরে আমার দিকে তাকায়, তখন দেখি সে মাতৃ রূপ। তখন মানে আমিও তখন মা হব এরকম সময় আমার তখন। তখন আমি বাবাকে ডেকে বললাম যে বাবা, আমি তো এরকম স্বপ্ন দেখলাম। বাবা বললো তাহলে আর দেরি নয়, এবার আমাদের বাড়িতে মহাকালও আছে। আমাদের এখানে সে একটা বেলগাছ ছিল, তো সেই বেলগাছের নিচে বাবা আছেন। এরকম একবার আমার বাবাকে স্বপ্ন দেখান। তখন আমরা বেলগাছটার নিচটা খুঁড়ি, দেখি ঠিকই উনার পাথরটা আমরা পাই। এবার ওই পাথরটাকে আমরা ওখানে স্থাপিত করেছি। এরপরেই আবার এই ধরনের আমাকে মা দেখালেন, হয়তো মার ইচ্ছা। ওই 2019 সাল থেকে আমরা মানে করছি। আমার জন্মের আগেও ছিন্নমস্তা পূজা বা বিভিন্ন রকম যেরকম রূপে মা এসেছেন, এগুলো আমার বাবার থেকেও আমরা শুনেছি, বা আমি অনেক ছোটবেলাতেও পুজো দিয়েছি। আর ওই 2019-20 থেকে আমাদের চলেই আসছে পুজো। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা,
হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রস্তুতি চূড়ান্ত। রাত পোহালে শুরু হবে সৈয়দপুরের ইচালে ছাব মেহফিল। সকাল 8টায় কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হবে মেহফিল। এরপর থাকবে ওয়াজ মেহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান। এতে প্রচুর ভক্ত সমাগম হবে। এ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান আয়োজকরা। বিরাদারানে মিল্লাত, আশিকানে রসুল, আশিকানে আউলিয়া, আগামী কল্য অর্থাৎ রোজ রবিবার 11 ফেব্রুয়ারি 2024 ইংরেজি সকাল 8 ঘটিকা হইতে আসর পর্যন্ত আলহাজ শাহ সুফি
ওলিয়ে কামিল জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উরুস মুবারক ও ইসালে সোয়াব অর্থাৎ আমার দাদাজান এবং তান ছেলে শাহ সুফি ওলিয়ে কামিল কারি সৈফুদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উরুস মুবারক ও ইসালে সোয়াবের আয়োজন করা হয়েছে। উক্ত মেহফিলে আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন। এবং একটা বিশেষ খবর হচ্ছে এই মহফিলে সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত ওলিয়ে কামিল হজরত কিবলা কাবা শাহ সুফি মকসুদ আহমদ খা রামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুইজন সাহেবজাদা উপস্থিত থাকবেন এবং উক্ত নেক মাহফিল আরম্ভ হবে কুরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে সকাল ৮ ঘটিকা হইতে এবং তারপরে উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম ওয়াজ নসিহত করবেন। চুরি যাওয়া ২৮টি মোবাইল সহ রিপেয়ারিং সেন্টারের মালিক শাহজাহান আহমেদকে শুক্রবার রাতে আটক করেছে পাতারকান্দি পুলিশ। মোটা টাকার বিনিময়ে চুরি যাওয়া মোবাইলগুলোর লক খুলে দিয়ে চোরদের সহযোগিতা করত ধৃত শাহজাহান। শুক্রবার রাতে ধৃতের বিনোদিনী বাজারের মোবাইল রিপেয়ারিং দোকানে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। তার দোকান থেকে একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আবারও বিতর্কে জড়ালেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিকিৎসক এ.কে. বিশ্বাস। তার ভুল চিকিৎসার জন্য এক মহিলার মৃত্যুর অভিযোগে উত্তেজনা দেখা দেয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। গতকালের ওই ঘটনার রেশ আজও অব্যাহত রয়েছে। ডক্টর এ.কে. বিশ্বাসের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন মৃত মহিলার পরিবারের লোকেরা। মৃত মহিলার নাম উষা বর্মন, বাড়ি করিমগঞ্জের সরিষায়। বন্ধ্যাত্ব নিবারণের এসে মৃত্যু হয়েছে তার। পরিবারের লোকেরা আরও অভিযোগ করে বলেন যে মৃত মহিলাকে একটি কক্ষে তালা বন্ধ করে চলে যান ডাক্তার এবং নার্স। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আমার বই না 1 ঘন্টা আগে ফোন করছে, ফোন করার পর তোর জলদি আইটেম তো হয়েছে বৌদি তো আর নাই, বৌদি নাই মানে কি দা সকালে বিবিতে রান্না বান্না করে বেশি দিয়া সবাই খাওয়াইয়া দিয়া যেমন নাই মানে বুঝলাম না। এখন আমি আমার মধ্যে নার্সে 2টা নার্স আসলো, তালা মারিয়া দূরে বেড়ে যাবে। আমি বলছি দূরে বেড়ে যাবে না, ডাক্তারে মানে ডাকার জানবি না সেটা আমি তো অত ভাবছি না। এরপরে শুনি পেশেন্ট ভিতরে স্যালাইন লাগাই, তার খবর নেই। তখন গিয়ে বাগিয়ে গিয়ে দেখি পেশেন্টের প্ল্যান নেই। কোন ডাক্তার? এ.কে. বিশ্বাস। কটার সময় মানে আপনার বৌদি কখন আইছে? কটার সময়? 12টার সময় আইছে মনে হয়। আর আমার তখন করছে মানে 4টার সময় মনে হয়। কোন জায়গায় বাসা? সরিষা, শিলচরের সরিষা। কি নাম? উষা বর্মন, পেশেন্টের নাম উষা বর্মন। নাম লোক কিছু না, তার প্রেগনেন্ট না হওয়ার লাগে এটা নার্স থাকে মেয়ে লোকের, এটা খালি কাটার লাগে আর কোনো লোক না। আচ্ছা, তার স্বামী কি করে? স্বামী তো ওয়ার্কশপে কাজ করে। বারবার বলা সত্ত্বেও বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় আজ আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাঁশবাড়ি জিপির গৌরাঙ্গপুর এলাকা। আন্দোলনকারীরা জানিয়েছেন চণ্ডীপুর গ্রান্ড গৌরাঙ্গপুর থেকে বেনুচন্দের বাড়ি পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। বিধায়ক নিজামকে বারবার বলা সত্ত্বেও সড়কটি সংস্কার হচ্ছে না। 1 মাসের মধ্যে সড়কটি সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এদিনের আন্দোলনে সামিল ছিলেন কাজী নাজিম উদ্দিন, হুমায়ুন উদ্দিন বরভুইয়া, জাকির হোসেন লস্কর, সফিক উদ্দিন লস্কর, বেনুচন্দ, বলাইচন্দ প্রমুখ। আমরা 3-4 মসজিদে মিলিয়া যোগাযোগের অভাবে আমরা মানুষ কিছু কম আইসেন। আর আমরা এখানে বসবাস করার আগ থেকে লইয়া আইসি মানতে যতদিন বসবাস করি আর বিশেষ করি আমরা স্বাধীনতার পর থেকে 60-70 বছর হয়ে গেছে গিয়া আমরা ও রাস্তার খুব ভুক্তভোগী। আমরা এই রাস্তার খুব বেশি কষ্ট হয়। আমরা যখন আমরা বর্তমান MLO ফাঁসগামর নিজাম চৌধুরী সাহেব তাই যখন নির্বাচনও যখন দাঁড়াইছেন, আমরা মিটিং করছেন, মিটিং করি আমরা কথা দিয়া গেছেন যে আমার সরকার যদি যায় আর আমি যদি এই পিরিয়ডও নিজাম আমি যদি রিটার্ন করতাম পারি তাহলে সর্বপ্রথম কাজ আপনারা রাস্তার বড় দুঃখ কষ্ট কতরা আপনারা আমি সর্বপ্রথম করিয়া দিব।
এরপরেও তানে মেমোরেন্ডাম দিছি আমরা পাবলিক গেছি তান গেছি যাবার পরেও তাই আমরা খতা দিন যাবার পরে খতা দিন খরতাম না এখান কন্যা কিন্তু খতা দিয়ে আমরা হরিয়া আবার পরে আমরা ফাইলিগু তাই খানো যে ফালাইনি না খিতা করে নিতে আমরাও কইতাম পারতাম না। আর বর্তমানে আমরা যেখানে উবাইয়া এইসব মাথা করি আর এই বাম সাইডও 5-7 নল উত্তর সাইডও আমরা একটা বিল্ডিং আছে আমরা এখানে জায়গার নাম হইল চণ্ডীপুর গ্রান্ট গৌরাঙ্গপুর আমরা স্কুলের নাম হইল গৌরাঙ্গপুর এলপি স্কুল। এখানেও আমরা ছাত্রছাত্রী প্রায় 300-র অধিক। আমরা এখানেও আমরা হেড টিচার আমরা মামুন স্যার উনার অবদানে আমরা স্কুল বোর্ড ডেভেলপ হয়েছে বা বর্তমানে আমরা স্কুলে এক স্যার আসলা স্যারের কারণে আমরা স্কুলে আরও টিচার হল আজিজ হইল। এবার আলগাপুর পাবলিক এইচএস স্কুলেও কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ নিয়ে আজ স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এবছর আলগাপুর পাবলিক এইচএস স্কুলে 973 জন মাধ্যমিকে এবং 632 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন স্কুল অধ্যক্ষ নাসির উদ্দিন লস্কর। আমাদের আলগাপুর পাবলিক স্কুলের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্য দিন দিন এগিয়ে যাচ্ছে। বিগত 20 ইংরেজিতে সমস্ত হাইলাকান্দির মধ্যে যে পরীক্ষা সেন্টারগুলা সেই পরীক্ষা সেন্টারগুলার মধ্যে এইচএসএলসি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছিল আমাদের আলগাপুর পাবলিক এইচএসসি স্কুলের সেন্টার, যার জন্য আমি আমার ফিডার স্কুলদেরকে শত সহস্র অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া এইচএস ফাইনাল পরীক্ষায় সমস্ত আর্টসের মধ্যে সমস্ত বরাকের মধ্যে ফার্স্ট হয়েছিল। এটা একটা ইতিহাস এবং বিগত দিনেও আমরা দেখেছি আমাদের স্কুলের মধ্যে 75% হয়েছে রেজাল্ট, অনেক লেটার সহ 94% পেয়েছেন। এরকমের স্টুডেন্টরা এইচএসএসসি পরীক্ষার মধ্যে এগ্রিকালচারের মধ্যে টপার আমার স্কুলের। শিলচর দুর্গাপল্লীর শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আবির্ভাব তিথি এবং মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 15 ফেব্রুয়ারি গুরু পূজা, দীক্ষা প্রদান এবং নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। উৎসবে সবার উপস্থিতি আহ্বান করেছে উৎসব কমিটি। দীক্ষার জন্য সম্পাদক জয়দীপদের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। আমি জয়দীপ দে, শিলচর দুর্গাপল্লী স্থিত শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আগামী 15 ফেব্রুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠান সূচিতে থাকছে গুরু পূজা, দীক্ষা প্রদান, নাম কীর্তন, মহাপ্রসাদ বিতরণ। সমগ্র বরাকবাসী তথা আসামের সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে। মৌনী অমাবস্যায় প্রতি বছরের মতো এবারও রামনগর ভাট্টারগল্লি শ্মশান কালীবাড়িতে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রতিষ্ঠা উৎসব। রাতভর পূজার্চনার পাশাপাশি শ্যামা সঙ্গীতের আসর বসে। মন্দিরের বার্ষিক উৎসবে অসংখ্য ভক্ত সমাগম হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর চন্দ্রনাথপুর বিকল্প রেল লাইনের সার্ভে শেষ, কাজ শুরু শীঘ্রই। আকসর প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রী। অসমের বাঙালিদের রাজনৈতিক শক্তি হওয়ার আহ্বান বাঙালি ছাত্র যুব ফেডারেশনের। লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর, ফের বললেন অমিত শাহ। 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত রাতাবাড়িতে, আটক 3। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।